হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন 10টা বেজে গেছে। আর এখানে দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার ওকে নিচে শুইয়ে দেবো, তারপরে আমার কাজগুলো কমপ্লিট করব আর কি। তো আজকে আমার উপোস আছে আর কি। আজকে আমি পুজো করব উপোস থেকে। তো চলো আজকে কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার ওকে নিচে শুইয়ে দেবো। তো চলো আগে শুইয়ে দিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। এখানে দেখো মেয়েকে শুইয়ে দিয়েছি, নিচেও ঘুমিয়ে পড়েছে। আর মাও বাজার থেকে চলে এসছে। তো চলো দেখি। এখানে দেখো বাজার করে চলে এসছে মা। কি এনেছো? মিষ্টি আর কি? এতগুলো ফল নিয়ে এসছো সকালু? তো এখানে দেখো মা অনেকগুলোই ফল নিয়ে এসছে। আমি আজকে উপোস থেকে পুজো দেবো, তার জন্য দেখতে পাচ্ছ এখানে ফল, মিষ্টি, লাড্ডু, সাবু এগুলো এনে দিয়েছে। তো এগুলো গুছিয়ে দিয়ে রেখে দিলাম। তারপরে এখানে ঘর গুছাতে চলে আসলাম। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, তার ফাঁকে আমি চটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। দেখতে পাচ্ছ এখানে ওর একটা গ্যাস দেওয়া মেশিন আছে, সেটা গুছিয়ে রেখে দিচ্ছে। ওর ঠান্ডা লাগলে ওর গ্যাস দিতে হয়, তার জন্য এই মেশিনটা কেনা হয়েছে আর কি। ওর এখনও ঠান্ডা লেগে আছে, তো এখনও ওর গ্যাসটা চলছে। রোজ সকালবেলা দিতে হয়, 12 ঘন্টার অন্তর অন্তর একটা করে দিতে হয় ওর গ্যাস। তারপরে এখানে দেখো আমি চলে আসলাম ওদিকে গুছিয়ে এখানে তরকারি কাটতে। তো কিছু তরকারি রাত্রেবেলায় কাটা হয়ে গেছিলো, সেগুলো ধুয়ে রেখে দিচ্ছি। আর কিছু তরকারি এখন কেটে নেব। তো চলো আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ঘুম ভেঙে গেছে? ওলে বলি অজ 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 ধাপ ধাপ। মানে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এইমাত্র ঘুম পাড়ালাম, তোমরা দেখলে। আর একটুখানি কাজ কমপ্লিট করতে করতে আমার মেয়ে উঠে পড়েছে। তো কার কার বাচ্চা এরকম জ্বালায় তোমাদেরকে? এরকম একটুখানি ঘুম পাড়িয়ে উঠলেই, যেই কাজে হাত দিলেই উঠে যায়, সে মানে কারা কারা এরকম আমার মতন ফেস করো, তারা আমাকে কমেন্ট করে জানিও কি তোমাদের বাচ্চা কি তোমাদের সাথে এরকম করে। তো দেখো এখানে উঠে পড়েছে, দেখে সোয়েটার খুলে ওকে দিয়ে দেবো ওর বড় মার কাছে। এখানে দেখো ওর বড় মার কাছে দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণই হয়ে গেছে, আমার এদিকে কাজও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মোছা ধোয়া তরকারি কাটা সমস্ত কিছু কমপ্লিট। তো এখানে দেখো তরকারি কেটে রেখে দিয়েছি। এখানে ঝুড়ে চাপা দিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা, বিন ভাজা হবে, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই মাছের ঝোল হবে। তো আমি তো আজকে খাবো না, তো বাড়ির মানে সবাই তো খাবে, আমি না খেলেও তাদের জন্য রান্না হবে। তো এখানে দেখো আমার মেয়ে কোলে বসে বসে খেলা করছে। বাবা বাবা পাপা দেখো তো বাবা তারপরে এখানে দেখো চান করে এসে পুজো দিতে বসে পড়েছি। তো চলো আগে পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আগে পুজোটা ঝটপট করে দিয়ে দিই। তো এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে নিয়ে একটু স্নান করাবো মেয়েকে, তারপরে ওকে খাওয়াবো, তারপর অন্য কাজগুলো করবো আর কি। এখানে দেখো আমার শাশুড়ি মেয়েকে তেল মাখিয়ে দিচ্ছে। তো আমার চান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ মেয়েকে চান করিয়ে দিয়েছি। এবার ওকে খাওয়াবো, ওর খাওয়ারটাও রেডি করে দিয়েছি, তারপর ওকে খাওয়াবো। ভিজিয়ে রেখেছি, এটা আমি দুপুরবেলা খাবো। আজকে তো ভাত কিছু খাবো না, আজকে সাবু আর ফল টলই খাবো। তো
তো চলো আগে মেয়েকে খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখানে দেখো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। এবার ওকে একটু নিয়ে খেলা করছি। তো ওকে খেলাধুলো মানে ও খেলতে খেলতে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়ানোর পরে আমি খাবো। তো এখন আমি কিচ্ছু খাইনি, শুধু শরবত জল খেয়েছি একটু। তারপরে এখানে মেয়েকে খাইয়ে দিয়ে একটু ওর সাথে খেলা করছি, ওর সাথে খেলা শেষ করে তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসবো আর কি, নাহলে ও আমাকে খেতে দেবে না, জ্বালাবে আর কি। তো আমি ফল টল কাটবো, সেগুলোও কাটতে দেবে না। তো চলো আগে ওর সাথে খেলা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এখানে। তো ফল কাটা হয়ে গেছে আমার, এবার সাবুটা মেখে নেব। তো সাবুটা কলা, লাড্ডু আর সন্দেশ দিয়ে মাখবো। তো কারা কারা মানে এরকম উপোস করে দুপুরবেলা সাবু আর ফল খাও আমাকে কমেন্ট করে। এখানে দেখতে পাচ্ছ সাবু মাখা হয়ে গেছে, এখানে ফল কেটে রেখেছি, এবার একটু খাবো। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো খেতে বসে পড়েছি। তো সাবু মেখেছিলাম, তো সবাইকেই দিলাম, মাকে দিলাম একটু, ঠাকুমাকে দিলাম আর কটা ফল দিলাম। তারপর এখানে আমি নিয়ে বসলাম খেতে আর কি। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো চলো আমি খেয়ে নিই, একটু খেয়ে নিই, তারপরে অন্য কাজগুলো করবো আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো কালকে তো উপোস করেছিলাম, তারপরে আর অন্য ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলার। তো এটা পরের দিন সকালবেলার দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে পড়েছি। তো এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এখানে মেয়ের জন্য খাওয়া রেডি করব আর কি। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এখানে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখানে মেয়ের খাবার রেডি করে রেখে দিয়েছি। এবার মেয়েকে খাইয়ে দেবো, তারপরে গিয়ে চান করব। তারপরে চান করে পুজো করে তারপরে কিছু খাবো আমি আর কি। তো কালকের ভিডিওতে দেখতে পারলে পুজো করলাম, দুপুরবেলা সাবু খেলাম, তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর থেকে আসলে কিছু এরকম করাই হয়নি কিছু যে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে পরের দিন সকালে উঠে গুছিয়ে নিলাম বিছানা টিছানা, কাজ বাজ কমপ্লিট করে এবার মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে চান করে তারপর পুজো করব, তারপরে কিছু খাবো আর কি। তো চলো আগে মেয়েকে খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিছু খেয়ে নেব। তো চলো আগে খেয়ে নিই। ফাইনালি আমার পুজো করা কমপ্লিট। এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, ব্রেকফাস্ট কি খাওয়ার, রুটি আর বেগুন ভাজা, চা বিস্কুট। তো আগে খেয়ে নিই আর কি। তো প্রচণ্ড মানে খিদে পেয়েছে বলতে পারো, খিদেও পেয়েছে, অতটা খিদে পাইনি কিন্তু খুব বেশি উইকনেস লাগছে শরীরটা, যেহেতু আমার ছোট বাচ্চা, তো তাকে ফিড করাতে হয়। তো ফিড যে যারা করায় তারা বোঝে কি কতটা খিদে পায় আর কি। তো কালকে আমার একদমই খিদে পায়নি, আজকেও খিদে পেয়েছে, একটু উইক লাগছে আর কি। তো চলো এখন খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আর কি বলবো। তো চলো টাটা বাই বাই আর সবাই